আমাদের আজকের মুভির কাহিনী এমন এক ছেলেকে নিয়ে যে জঙ্গলে এক সুন্দরী মেয়ে তরমুজ দেখে তার প্রেমে পড়ে যায় আর তার সাথে গপাগপ করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটি কি তার কাজে সফল হতে পারে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় জ্যাসন নামের একটি ছেলেকে দেখিয়ে। গত সপ্তাহে জ্যাসনের বাবার মৃত্যু হয়েছে। তার বাবার জন্ম হয়েছিল একটি জঙ্গলে, আর ওই জঙ্গলটা জ্যাসন দেখতে চাচ্ছিল, তাই সে কিছুদিন পরে ওই জঙ্গলে পৌঁছে যায় যেখানে তার বাবার জন্ম হয়েছিল। জ্যাসন একাই জঙ্গলে এসেছিল, তার কাছে কিছু জিনিসপত্র ছিল। জ্যাসনের বাবার জন্মস্থান ছিল একটা আগ্নেয়গিরির পাশে, কিন্তু জ্যাসন জঙ্গলের রাস্তা নতুন ছিল তাই সে রাস্তা ভুলে যায়। এই সময় জঙ্গলের মধ্যে একটি মেয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর জ্যাসন তাকে দেখে লুকিয়ে পড়ে কারণ সে জঙ্গলিদেরকে ভয় পেত। মেয়েটি চলে যাওয়ার পরই জ্যাসন আবারও হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটি জ্যাসনের সামনে চলে আসে আর তাকে ফেলে দেয়। এরপর মেয়েটি চাকু বের করে। জ্যাসন তখন তাড়াতাড়ি বলতে শুরু করে, আমার কাছে কোনো অস্ত্র নেই। মেয়েটি জ্যাসনের ভাষা বুঝতে পারছিল না, আর জ্যাসনও মেয়েটির ভাষা বুঝতে পারছিল না। এরপরই মেয়েটি কিছু একটা ভেবে জ্যাসনের ব্যাগ দেখতে শুরু করে। মেয়েটির পায়ে একটি তীরও লেগেছিল। কিছুক্ষণ পরে মেয়েটি বুঝতে পারে জ্যাসনের ব্যাগের মধ্যে কিছু নেই, তাই মেয়েটি সামনের দিকে এগোতে থাকে। সামনে যেতে যেতে তার পায়ে লাগা তীরটা বের করে ফেলে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে জ্যাসন মেয়েটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। সামনে সে একটা বড় বাড়ি দেখতে পায়। এই বাড়িটা সীমা নামের একটা মহিলার। সীমা মেয়েটিকে দেখে তাড়াতাড়ি চিকিৎসা করতে শুরু করে। চিকিৎসা করার পর সীমা জ্যাসনকে বলে, এই মেয়েটির নাম মায়া। জঙ্গলের বড় বড় সর্দাররা তাকে বিয়ে করতে চায়, কিন্তু মায়া কাউকেই বিয়ে করতে চায় না। সে কাউকেই পছন্দ করে না। সে যাকে পছন্দ করত সে ছেলেটির মৃত্যু হয়ে গেছে। এরপর সীমা জ্যাসনকে আগ্নেয়গিরিটা দেখিয়ে বলে, মায়ার বাড়ি হচ্ছে ওই আগ্নেয়গিরির পাশে। মায়া যেহেতু এখন আহত, তাই তোমাকেই মায়াকে বাড়ি রেখে আসতে হবে। এই বলে সীমা সেখান থেকে চলে যায়। এরপরই জ্যাসন তার বাবার ছবিটা বের করে দেখতে থাকে। ছবিতে যে আগ্নেয়গিরিটা দেখা যাচ্ছিল সেটা তার সামনে ছিল। 2 দিন পর মায়া আর জ্যাসন সেখান থেকে বের হয়ে পড়ে। হাঁটতে হাঁটতে জ্যাসন ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মায়া ক্লান্ত হয়নি। তারপর জ্যাসন তার বাবার ছবিটা বার করে মায়াকে সবকিছু বলে দেয়। মায়া তার ভাষা বুঝতে পারছিল না, কিন্তু এটা বুঝতে পারে জ্যাসনের বাবা জঙ্গলি ছিল। তখনই মায়া কিছু জঙ্গলিদেরকে দেখে সতর্ক হয়ে যায়, আর তারা লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগোতে থাকে। মায়া জঙ্গলের রাস্তা ভালোভাবে চিনত, তাই সে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছিল। এদিকে জ্যাসনের নজর পড়েছিল মায়ার বড় বড় তরমুজ আর ব্যাকপ্যাকের উপর। মায়াকে দেখে তার কিছু কিছু ফিল হচ্ছিল, কিন্তু সে মায়াকে দেখে ভয়ও পাচ্ছিল। কিছুটা হাঁটার পর সমুদ্রের ধারে পৌঁছে যায়। সমুদ্রের ধারে একটা বোট দাঁড় করানো ছিল। এরপর তারা বোটে করে ওই আগ্নেয়গিরির দিকে যেতে শুরু করে। তখনই জ্যাসন একটা বড় শয়তানকে দেখতে পায়। এই বড় শয়তানটাকে দেখে জ্যাসন অনেক ভয় পেয়ে যায়। শয়তানটা এদেরকে ধরার চেষ্টা করছিল, আর মায়া জানতো শয়তানকে কিভাবে ধোঁকা দিতে হয়, তাই সে শান্ত ছিল। এরপর মায়া বোটের স্পিড আরো বাড়িয়ে দেয় যাতে তারা শয়তানের কাছ থেকে দূরে যেতে পারে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের বোট খারাপ হয়ে যায়। তাই মায়া প্রথমে জ্যাসনকে পানিতে ধাক্কা মারে, এরপর সেও নিজে পানিতে লাফ দেয়। জ্যাসন সাঁতার জানতো না, তাই মায়া জ্যাসনকে টেনে সমুদ্রের ধারে নিয়ে আসে, কিন্তু শয়তান এখনো তাদের পিছু করছিল। তারা দুজন একটা বড় পাথরের পেছনে লুকিয়েছিল, তাই শয়তান তাদেরকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মায়া জ্যাসনের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই হচ্ছিল না। এক পর্যায়ে মায়া তাকে ছেড়ে চলে যেতে চায়, কিন্তু কিছু ভেবে সে যায় না। এরপর সে আবারও জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগে। এবার মায়া সফল হয়। জ্যাসনের জ্ঞান ফিরে আসার পর তারা আবারও হাঁটতে শুরু করে, আর কিছু দূর হাঁটার পর তারা দুজনে কিছু একটা দেখে খুশি হয়ে যায়। তাদের সামনে সেই আগ্নেয়গিরিটা ছিল। কিছুক্ষণ পরে রাত হয়ে যায়। তারা রাতেও হেঁটে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরেই তারা একটা বাস দেখতে পায়, আর তারা সেই বাসে উঠে পড়ে। বাসের মধ্যে আরো অনেক লোক বসেছিল যারা জঙ্গলের মধ্যে থাকতো, এখানে কাজ করার জন্য সপ্তাহে 2-1 বার আসতো। বাসের ড্রাইভার জ্যাসনকে বলে, এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, কিন্তু নিজেদের পরিবারের পেট ভরানোর জন্য আমাদেরকে এখানে আসতেই হয়। পরের দিন সকাল হতে হতে মায়ের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। এটা দেখে জ্যাসন তাড়াতাড়ি করে বাস থামাতে বলে। বাস থামানোর পর মায়া বাস থেকে নেমে অন্যদিকে হাঁটতে লাগে। বাস জঙ্গলের বস্তির দিকে যাচ্ছিল, কিন্তু মায়া সেদিকে যাবে না, তাই সে অসুস্থতার বাহানা করে বাস থেকে নেমে পড়ে। জ্যাসন মায়ার সাথে যাবে, তাই সেও বাস থেকে নেমে পড়ে। রাস্তায় মায়ার সামনে জঙ্গলের এক সর্দার চলে আসে। সে যে কোনো অবস্থাতে মায়াকে পেতে চাইতো, আর মায়ের পায়ে যে তীর লেগেছিল সেটা এই সর্দারের লোকেরাই মেরেছিল। সর্দার মায়াকে ধরার চেষ্টা করতে থাকে, তাই মায়া পালাতে পালাতে বাসের মধ্যে ঢুকে পড়ে। জ্যাসন মায়াকে বাঁচানোর চেষ্টা করছিল, এই জন্য জ্যাসন আর সর্দারের মধ্যে লড়াই হয়ে যায়। সর্দার অনেক শক্তিশালী ছিল, সে জ্যাসনকে অনেক মেরে তার অবস্থা খারাপ করে দেয়, কিন্তু জ্যাসন হার মানার ছেলে ছিল না, তাই সেও সর্দারের সঙ্গে লড়াই করে। এরপর জ্যাসন মায়াকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পালাতে পালাতে একটা রেল লাইনের উপরে চলে আসে। এরপর
ছোট এই গাড়িতে করে পালাতে শুরু করে। সর্দার আর তার লোকেরা তাদেরকে ধরার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর রাত হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় বসে রেস্ট করছিল। তখনই জ্যাসন মায়ার সৌন্দর্যের অনেক প্রশংসা করে। আসলে মায়ার সঙ্গে সে ঘপঘপ করে তার তেল বার করতে চাচ্ছিল। এরপর সে যখন মায়ার কাছে যায় তখন মায়া তাকে ইগনোর করে। জ্যাসন মায়ার কথা বুঝতে পেরেছিল, তাই সে মন খারাপ করে তার থেকে দূরে সরে যায়। সর্দারের লোকেরা এখানেই ছিল, তাই কিছুক্ষণের মধ্যে তারা জ্যাসন আর মায়াকে ঘিরে ফেলে। এরপর সর্দার মায়ের কাছে তার ভালোবাসার ভিক্ষা চায়। সর্দার মায়াকে বিয়ে করতে চাচ্ছিল। মায়াও সর্দারের ভালোবাসা দেখে প্রথমে তাকে পাপি দেয় আর বলে, আমি তোমার তেল অবশ্যই বের করব। এই বলে মায়া সর্দারের সাথে যেতে লাগে। জ্যাসনও বুঝতে পেরেছিল মায়া তার জন্য এসব করছে, তাই সে সর্দারকে মারতে চায় কিন্তু সর্দার তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর যখন জ্যাসনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে জঙ্গলের মধ্যে দেখতে পায়। সে বুঝে গিয়েছিল মায়ার জন্য সে আজকে বেঁচে আছে, তাই সে মায়াকে বাঁচাতে চাচ্ছিল। এই কারণে সে যখন সামনের দিকে যেতে লাগে তখনই সে দূরে ওই বড় শয়তানকে দেখতে পায়। তাই সে জঙ্গলের মধ্যে ফিরে আসলে জঙ্গলের মধ্যে সে সর্দারের অনেকগুলো লোকে মরে পড়ে থাকতে দেখে। এদেরকে ওই শয়তানই মেরেছিল। এরপর জ্যাসন তাড়াতাড়ি করে আগ্নেয়গিরির কাছে যেতে লাগলো। সেখানে মায়ের বাড়ি ছিল, সর্দারও সেখানে থাকতো। এরপর সে যখন সেখানে পৌঁছায় তখন তার দেখা হয় সর্দারের সাথে। জ্যাসন এখানে সর্দারের সাথে লড়াই করতে এসেছিল যাতে সে মায়াকে এখান থেকে নিয়ে যেতে পারে, কিন্তু উল্টো সর্দার তার উপর হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়। সর্দার জ্যাসনকে অনেক মারধর করে। তখনই আগ্নেয়গিরির মধ্যে কিছু একটা হতে শুরু করে। এরই মধ্যে সর্দারের মনোযোগ জ্যাসনের দিক থেকে সরে যায়। তখনই জ্যাসন সর্দারের ওপর হামলা করে দেয়, কিন্তু তার মাঝে মায়া চলে আসে। মায়া কারো ক্ষতি চাচ্ছিল না, কিন্তু সর্দার তখন জ্যাসনকে মারার জন্য চেষ্টা করছিল আর এদিকে জ্যাসনও সেটাই করে, কিন্তু তাদের মাঝে মায়া ছিল, তাই দুজনের চাকু মায়াকে লেগে যায়। মায়ার অবস্থা দেখে জ্যাসন অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সর্দারের কাছে থেকে সাহায্য চায়, কিন্তু সর্দার তাকে সাহায্য করে না। জ্যাসন যে কোনো ভাবে মায়াকে বাঁচাতে ছিল, কেননা জ্যাসন মায়াকে ভালোবেসে ফেলেছিল। সেও তাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু মায়া জ্যাসনকে চুমু দিয়ে চিরদিনের মতো চোখ বন্ধ করে ফেলে। আসলে মায়াও জ্যাসনকে ভালোবেসে ফেলেছিল। জ্যাসনকে বাঁচানোর জন্যই সে সর্দারের সঙ্গে গিয়েছিল, আর জ্যাসনকে বাঁচাতে গিয়ে মায়া মারা গেল। কাহিনীর শেষে জ্যাসন নিজের ঘরের দিকে যেতে শুরু করেছিল। সে তার বাবার জন্মস্থান তো দেখে নিয়েছিল, কিন্তু সাথে সাথে সে মায়াকেও হারিয়ে ফেলেছিল। এরই সঙ্গে মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।